আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আহলান ও সাহলান। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে আমার নতুন আরবি শেখার চ্যানেলটিতে স্বাগতম। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। আরবি শেখার প্রথম পার্টে আমরা শেখার চেষ্টা করব কিভাবে একজন সৌদির সাথে আপনি সালাম বিনিময় করবেন এবং প্রাথমিক কিছু কথা বলবেন। প্রথমে আমরা সালাম বিনিময় করার কিছু ওয়ার্ড শিখব, কিছু শব্দ শিখব। যেমন আপনি কেমন আছেন, এটার আরবি হবে, এটা যদি আপনি আরবিতে বলতে চান তখন বলতে হবে কেফ হালেক অথবা কেফাল হাল। কেফ মানে কেমন, হালেক মানে আপনার অবস্থা, অর্থাৎ কেফাল হাল অথবা কেফ হালেক, আপনি কেমন আছেন অথবা আপনার কি অবস্থা। তো এর উত্তরে এটাই বলা যায় যে আলহামদুলিল্লাহ, ভালো, অথবা আমি ভালো আছি। তো এটা যদি আরবিতে বলতে চান তখন কিভাবে বলবেন যে আলহামদুলিল্লাহ তৈয়ব, আলহামদুলিল্লাহ তৈয়ব, আল্লাহর শুকর আমি ভালো। তারপর জিজ্ঞেস করতে পারেন যে আপনার কি খবর বা কি খবর আপনার, তখন এটা আরবিতে বলবেন এইভাবে যে এশ আখবারেক, এশ আখবারেক, এশ মানে কি, আখবারেক মানে তোমার খবর, অর্থাৎ অথবা আপনার খবর, আপনার কি খবর। তখন এটার উত্তরে এইভাবে বলতে পারেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটার আরবিতে বলবেন এইভাবে যে আলহামদুলিল্লাহ আনা তৈয়ব, আলহামদুলিল্লাহ আনা তৈয়ব, আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর, আনা আমি, তৈয়ব ভালো, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ আনা তৈয়ব। তারপর জিজ্ঞেস করতে পারেন যে আপনার পরিবার কেমন আছে। এখানে কেফ মানে কেমন, আহলেক আপনার পরিবার, অর্থাৎ আপনার পরিবার কেমন আছে, কেফ আহলেক আপনার পরিবার কেমন আছে। তো এর উত্তরে আপনি বলতে পারেন যে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তো এটা যদি আপনি আরবিতে বলতে চান কিভাবে বলবেন যে কুল্লুহুম বিখাইর আলহামদুলিল্লাহ, কুল্লুহুম বিখাইর আলহামদুলিল্লাহ, অর্থাৎ কুল্লুহুম সকলেই, বিখাইর ভালো আছে, আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর, অর্থাৎ আল্লাহর কৃপায় সবাই ভালো আছে। তারপর বলতে পারেন আপনার শরীর কেমন। এটা যদি আরবিতে বলেন, জিজ্ঞেস করেন, তখন বলতে হবে যে কেফ সে হাতেক, কেফ সে হাতেক, কেফ কেমন, সে হাতেক আপনার শরীর, অর্থাৎ আপনার শরীর কেমন। তো এটার উত্তরও সেইভাবে বলতে পারে যে আলহামদুলিল্লাহ তৈয়ব, অথবা আলহামদুলিল্লাহ আনা তৈয়ব, অথবা আলহামদুলিল্লাহ তামাম, আলহামদুলিল্লাহ বিখাইর, এরকম বলতে পারে, অর্থাৎ আমি ভালো আছি। তো তারপর বলতে পারেন যে আপনার কাজ কেমন। এটা যদি আরবিতে বলতে চান তখন বলতে হবে যে কেফ শোগলেক, কেফ শোগলেক মানে আপনার কাজ কেমন, কেফ মানে কেমন, শোগলেক মানে আপনার কাজ। তো এটার উত্তর এরকম বলা যায় যে আলহামদুলিল্লাহ তৈয়ব, আলহামদুলিল্লাহ বিখাইর। আর যদি ভালো না হয়, সেটা আমি এখানে লিখতে ভুলে গেছি, সেটা এরকমভাবে বলা যায় যে শুগল মাফি কয়েস, অথবা শুগল মাফি জেন, অর্থাৎ কাজ ভালো না। তারপর আপনি বলতে পারেন যে আপনি ভালো আছেন তো। এতক্ষণ তো আমরা একটা বাক্য শিখেছি যে আপনি কেমন আছেন, কে ফালেক। এখন আপনি বলবেন যে আপনি ভালো আছেন তো, আপনি ভালো আছেন তো। এটা কীভাবে আরবিতে বলবেন? এটা আরবিতে বলতে হবে যে আশাক তৈয়ব, আশাক তৈয়ব, আশাক মানে আপনি আছেন তো, তৈয়ব মানে ভালো, আশাক তৈয়ব আপনি ভালো আছেন তো। তো তারপর সৌদিরা কী করে যে এরকম আপনার দিনকাল কেমন, আপনার খোঁজ খবর নেওয়ার পরে তারা একটা দোয়া দেয়, যেমন আল্লাহ আপনাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক। ঠিক আছে, এটা কীভাবে বলে তারা? তারা বলে যে আল্লাহ ইয়া তাউইল আমরাক, আল্লাহ ইয়া তাউইল আমরাক, আল্লাহ ইয়া তাউইল আমরাক, আল্লাহ আপনাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক, অর্থাৎ আল্লাহ আপনাকে লম্বা বয়স দিক, এরকম একটা দোয়া দিবে। তো তখন আপনারও তো তাকে একটা দোয়া দিতে হবে। সে আপনাকে দোয়া দিল, আপনি যদি তাকে দোয়া না দেন, এটা কেমন দেখায় না? সেজন্য তো আপনারও তাকে দোয়া দিতে হবে। তো আপনি কি দোয়া দিবেন? আপনি আপনি সে যে দোয়াটা দিছে সেম দোয়াটা আপনি তাকে আবার ফিরিয়ে দিবেন। কীরকম? যে আমিন ও ইয়াক, আমিন ও ইয়াক, আমিন অর্থাৎ আল্লাহ কবুল করুক, ও ইয়াক এবং আপনাকেও দিক, অর্থাৎ
মানে আল্লাহ আপনাকেও লম্বা বয়স দিক। তারপর আপনি বলতে পারেন যে মোটামুটি কথাবার্তা শেষ হলে যে আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি, তো তখন এটা কীভাবে বলবেন? এটা এইভাবে বলতে হবে যে আই খিদমা অথবা তামির বিষয়, ঠিক আছে, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? তো সে যদি সাহায্য চায় তখন বলবে যে না অথবা লা, ঠিক আছে, হ্যাঁ অথবা না, অথবা বলবে যে আইওয়া, ঠিক আছে, অর্থাৎ নাম আইওয়া এগুলো হচ্ছে হ্যাঁ। আর যদি বলে যে লা অথবা মা, তখন বুঝতে হবে যে না, খেদমত করতে হবে না বা আমার সাহায্য প্রয়োজন নেই। তখন আপনি তাকে একটা দোয়া দিয়ে দিতে পারেন যে আল্লাহ ইয়াসাল্লিমাক, আল্লাহ আপনাকে শান্তিতে রাখুক, ঠিক আছে। তো সেও আপনাকে এমন একটি দোয়া দিয়ে দিবে। যাই হোক, আমার আরবি শিখার প্রথম পর্বটি এখানেই সমাপ্ত করলাম। ইনশাল্লাহ দ্বিতীয় পর্ব নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।